2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের 1/5 দখলে নিয়েছে রাশিয়া। একটু একটু করে ইউক্রেনের আরও অভ্যন্তরে ঢুকে যাচ্ছে রুশ সেনারা। দখলে নিচ্ছে ইউক্রেনের গ্রাম থেকে শহর। ইউক্রেনের সেনা সংখ্যা দিনকে দিন কমে যাওয়া, রসদ ফুরিয়ে যাওয়া আর আমেরিকান সহায়তা হাতে এসে না পৌঁছানোর সুযোগে এই কাজ সেরে ফেলছে পুতিনের সৈন্যবাহিনী। সর্বশেষ গত মাসে ইউক্রেনের পূর্ব রণাঙ্গনের আরও 3টি গ্রাম থেকে পিছু হটে ইউক্রেনের সেনারা এবং এসব অঞ্চলে রুশ সেনাদের অবস্থান আরও দৃঢ় হয়। এবার তারা দখলে নিতে চাইছে খার্কিভ। শুক্রবার ভোর থেকে উত্তর পূর্ব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে হামলা চালাচ্ছে রুশ সেনারা। গতিশীল লড়াই ও ক্রমাগত ভারী গোলাবর্ষণের জন্য এই অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ায় রুশদের অগ্রগতি আরও সহজ হয়েছে। চলুন জেনে নেই ইউক্রেনের রুশ অগ্রগতির সর্বশেষ পরিস্থিতি। কি করছেন এখন জেলেনস্কি? সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি স্বীকার করেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী খার্কিভের উত্তর পূর্বাঞ্চলে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সেখানে রুশ বাহিনী অগ্রসর হওয়ার কারণে আরও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। 12 মে টেলিগ্রামে সিরস্কি লিখেছেন, এই সপ্তাহে খার্কিভ অঞ্চলের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। রাশিয়ান ফেডারেশনের সাথে রাজ্য সীমান্ত বরাবর সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ চলছে। পরিস্থিতি কঠিন এবং রুশ সেনারা কিছু এলাকায় আংশিক সাফল্য অর্জন করেছে স্বীকার করে তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষামূলক লাইন ও অবস্থান ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তীব্র যুদ্ধের মধ্যেই ইউক্রেন কমপক্ষে একটি সামরিক ইউনিট প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। রুশ সীমান্তবর্তী ইউক্রেনের কম সুরক্ষিত অঞ্চলের দখল নিচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক মুখপাত্র নাজার বোলোসিন সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, মস্কোর অভিযানের লক্ষ্য ছিল পূর্ব ফ্রন্ট থেকে ইউক্রেনীয় সেনাদের খার্কিভে টেনে আনা, যেখানে রাশিয়া তার আক্রমণকে কেন্দ্রীভূত করেছে। 12 মে বিকালের মধ্যে উত্তর পূর্ব ইউক্রেনের 17,000 জনসংখ্যার বোবচানস্ক শহরটি যুদ্ধের একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। খার্কিভ আঞ্চলিক পুলিশের প্রধান ভ্লাদিমির টাইমস্কো বলছেন, রুশ বাহিনী শহরের উপকণ্ঠে অবস্থান করছিল এবং 3 দিক থেকে এগিয়ে আসছে তারা। তিনি আরও বলেন, পদাতিক সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শহরের দিকে যাওয়ার প্রধান রাস্তার পাশে একটি রুশ ট্যাঙ্ক দেখা গেছে। গতকাল ভারী গোলাগুলির কারণে বসতি ও আশপাশের এলাকা থেকে বেসামরিক লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের নেতারা মস্কোর অগ্রগতির বিষয়টি নিশ্চিত না করলেও টাইমস্কো বলছেন, স্ট্রিলেচা, পাইলনা ও বর্সিভিকার দখল নিয়েছে রাশিয়া। তিনি আরও বলেছেন, এই অঞ্চলগুলো থেকে রুশ পদাতিক বাহিনী নিয়ে আসা হচ্ছে ক্লাইবোকে এবং লুকিয়েন্সির গ্রামগুলোতে আক্রমণ চালানোর জন্য। খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবোভ বলছেন, শুক্রবার মস্কোর বাহিনী অভিযান শুরু করার পর থেকে অন্তত 4,000 বেসামরিক লোক খার্কিভ অঞ্চল থেকে চলে গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রবিবার উত্তর পূর্ব ফ্রন্টলাইনে প্রচণ্ড লড়াই শুরু হওয়ার পর রুশ বাহিনী 24 ঘন্টার মধ্যে 27টি বসতি আক্রমণ করেছে। ইউক্রেনীয় সেনারা বলছেন, ক্রেমলিন পুরাতন রুশ কৌশল ব্যবহার করে আগুন লাগিয়ে ও পদাতিক আক্রমণ চালিয়ে তাদের ক্লান্ত করার চেষ্টা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রবিবার বলেছিলেন, এই অঞ্চলের কিছু অংশ জুড়ে তীব্র যুদ্ধ চলছে। ইউক্রেনের প্রতিরক্ষাকে বিভ্রান্ত ও দুর্বল করার চেষ্টা থেকেই এই আক্রমণ চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী 11 মে 5টি গ্রাম ও 12 মে সীমান্তবর্তী 4টি গ্রামের দখল নিয়েছে। রুশ বাহিনী সামনের সারির অপেক্ষাকৃত শান্ত এলাকায় যুদ্ধ চালিয়ে উত্তর পূর্বে ইউক্রেনীয় বাহিনীকে আটকে রেখে দক্ষিণে তীব্র যুদ্ধ চালাচ্ছে, যেটিতে শেষ পর্যন্ত মস্কো লাভবান হচ্ছে।